রেডি? উলামায়ে কেরাম, আল্লাহর কসম, আল্লাহর রাসূল বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনে, তোমরা মুমিনের অন্তর্দৃষ্টি থেকে বেঁচে থাকো। তারা আল্লাহর নূরে দেখে, ফাইন্নাহুম ইয়ানজুরু বিনূরিল্লাহ। সম্মানিত পীর মাশায়েখ, উলামায়ে হক্কানি রব্বানি শায়েখগণ, আল্লাহর নূরে তারা দেখে। আমাদেরকে আল্লাহ দেখায়, এগুলো আল্লাহ বলা। তোমরা মনে করো আমরা চলিয়েছি মারে দিয়ে, কি বিপদ তোমাদের সামনে আসতেছে, তোমরা অবাক হয়ে এই জিনিস তোমরা দেখলে তোমরা ঠিক থাকতে পারবে না। সতর্ক বানিয়ে দিচ্ছি আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আল্লাহ আমার জাতকে তুমি রক্ষা করো, কোরআনের দিকে আসার তৌফিক দাও, তওবা নসিব করো। অবস্থা ভয়াবহ। প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম? সূরা নূর, সূরা নূর। তা আপনারা এটা স্টাডি করবেন, কয় এটা দেখবে, এই শাস্তিটা দেখলে কি হইব। সাটখিল যদি জিনাকার অজ্ঞানে শুধু 6 লাখ মানুষের হাজির করি, অজ্ঞানে হাতর মারে, চোখে দেখার পর কিছু শিক্ষা হইলো চোখে দেখা। মাগো এবার এত জিনার কথা মনে হইলে মাপ চাই, আল্লাহ নফসরে কবি রে, তুইও তো হাতর মেলাই এসব দুগা আফসারি রে, জিনার থেকে যাচ্ছে মনো, তাহলে তো দৌড়াই বিয়েটা করিয়ে লেব। বিয়ে লাইফ সাপোর্টে গেছে গো 120টা অস্ত্রের কবে বিয়ে নাই সমাজ। কাফেররাও জিনা করে, মুসলমানেরাও বিয়া। বুড়িগার নাতিনের বিয়ার প্রস্তাব দিলে কমে আনবে মিয়া। আমার মেয়ের না এখনো বয়স, আমার নাতিনের হয় নাই। কমের নাতিন তো এনে গভর্নমেন্ট কলেজে 10টার লোকে প্রেম করে, বর্ষকালে দোষ কার না আছে। এরকম সিটিং বুড়িগা বর্তমান আমার মাহফিলে সাদুর গাদ দেয় না, নাই রে। শুধু জানার কারণে পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে। যথা সময়ে ছেলে মেয়েরে বিয়ে করা আল্লাহ বেশি কিনি যা থায় আল্লাহ দিব রিজিক, কথা ঠিক কিনা? ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচান। হাসির মতো কথা, হাসি না, এটাই ওয়াজ। সমাজকে চেঞ্জ করতে হলে, এই রাষ্ট্রকে রহমতের রাষ্ট্র বানাইতে হলে যত সময় বিয়ে বিয়ে কাটিয়ে জব করে গেলেছে। আমাদের ফ্যামিলিতে না 30-এর আগে বিয়ে নেই তো। আর সোনামণি উনি আছি কজুর সুন্দরী মাইয়া যেগুন আছে, কমাইয়ার বা কয়গুণ সিরাজ কৈতরের বাকশাল লাইনে খাঁচার মধ্যে ভরি রেখেছে, কতক্ষণ আমেরিকা তো লগ গাইব টুকুর করে দিয়ে লা। এরকম সিটিং বাজি আমাদের সাটখিল নাই রে। শুধু একটাই মাইয়ের বা আগো কথা, হোলা কি করে? হোলা ডাং ডাং করে, হোলা শুয়ারি হাড়ে। শুয়ারি চুরি করে না, মানুষের কাছে শুয়ারি হাড়ে। এত সাইডকে হাজগা দিলে এত শুয়ারি হাড়ে। আর কি কইবি? হোলা ফেসবুক চালায়, ক্যালাম বোর্ড খেলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেকার হোলার কাছে বিয়ে দিছে। গড় উঠবে জায়গা নাই, রোডে উঠিতে আবু তোরাব বলা হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সে বিশ্ব নবী তাকে বিশ্ব সুন্দরীকে বিয়ে দিছে। এ দেশের রাজা বাদশা কিটা অন যার একটা মাইয়া ডকের হেতে কাকড়া ফাড়ার কেডার, যেভাবে বেনসন সিগারেট টানে সিটিংয়ে। আমার মেয়ের জন্য না কত বান্দির ফুট বিয়ের প্রস্তাব দেয়, আমি তো পাত্তা দেই না। হেতে হরের বোহালে কত সে আনা মাইয়া বালে গইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে ইগারে বিয়ে দিবা। তুই আরে ইগা তো মাইয়া তো আরেক বেটার বউ, তুই হেতে আরেক বেটার বউ হালে। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। হ্যাঁ হেদিন না জকশিন বিয়ে মাহফিল একগা কয় আর নাম করতাম না, তো অনার্স হরে কজুর আঙ্গ বাদ দিকে মাইক সারিয়েই রেছি পান নাম ধরি কইয়েন আর আব্বা মারে বিয়ে করা টাকা আল্লাহ দয় হুজুর আনার মাপ চাই কোদের নাম ধরি কর। নেট চাই ধ্বংস তো যথাসময় বিয়ে কর। আল্লাহ পৃথিবীর হায়াত বেশি বাকি নাই, হুদামি সবল আনে আনন্দ করি যা। আর তোরা হলারাও মানুষ ন, কোন দিকে দালালি করতাম? তোর দেখতে তো মানুষের মতো লাগে না। তুই চলে রে ইয়ের দিকে গাউয়াই মাউয়ে তোর ডাকাতে লানি লাগে। তুই ইয়েনের খার হিয়ানো না, তুই ওগা গাবি হালসা, দেশের উৎপাদনটা বাড়াস না। বর্ষাকালে এক মুষ্টি মাছের হোনা ছাড়াস না। তোরা ৭৪,০০০ বর্গ কিলোমিটার, অর্ধেক বাংলাদেশ, আমার অর্ধেক বাংলাদেশ নদ নদী খাল বিল, সেখান থেকে যদি আমরা মৎস্য
মাছ যদি আমিষ যদি উৎপাদন করি, আমার বাংলাদেশে আমেরিকার চেয়ে বেশি ধনী হয়ে যায়। আজ কৃষি ফসলগুলো, কৃষি জমিগুলো নষ্ট করি মাছের গ্যার করতেছে, আমার কলিজা ফেটে রক্ত বাইর হয়। আজ কৃষির ধ্বংস, সরকারি রাস্তাগুলো ধ্বংস, এগুলো নিষিদ্ধ করার দরকার আইন করে। মাছ চাষ আমরা সিস্টেম করে আমরা নদীতে করব। তাম পৃথিবীতে যত ইলিশ উৎপাদিত হয় ৮৬ ভাগ ইলিশ আল্লাহ বাংলার জমিনে দেয়, আর ১৪ ভাগ ইলিশ সমগ্র পৃথিবীতে উৎপাদিত হয়। বাংলাদেশ কে বলছে সারা নয়। ছোট পোনাগুলা ধরবেন না, প্রতিদিন বলতেছি পোনা ধরবো না, পোনা ধরবো না রে ওরে, আগে যদি জানতাম আমি রে আল্লাহ, আগে যদি জানতাম আমি রে ওরে, পোনা দেশের সোনা রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে, ডিমওয়ালা মাছ খাইবো না, ডিমওয়ালা মাছ কুটবো না রে, কোস্টগার্ডকে হেলা করবো না, হেলা করবো না রে, মৎস্য আইন লঙ্ঘন করবো না, লঙ্ঘন করবো না রে। ঠিক না? ঠিক না? বুঝবে আমার ওয়াজ? এই বিপদে হয়ে যাওয়ার ততটা খাদ্য খাদ্য আল্লাহ বাংলার জমিনে প্রত্যেকটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমার মুসলিম ভাই পশু পাখির জন্য, পাখিগুলো নাই আজকে বাংলাদেশে। আল্লাহ পাখিদের কিসমত আবার মৎস্য সম্পদে ভরপুর করে দাও বাংলাদেশকে। আপনি যদি এবার আসেন তাহলে আমরা 50,000 মাছের পোনা ফালাবো, আপনি যদি আমাদেরকে। আল্লাহু আকবার। আমার ভাই বলছে, আমার কলিজার ভাই, বর্ষাকালে যদি আমি যদি সময় দিই 50,000 না 1 লাখ ফোনা, বেশি আসবে না, আমি ব্যবস্থা করে দিব ফোনা, 1 লক্ষ ফোনা ছাড়া হবে ইনশাল্লাহ। কোন আমিন? হুজুর আসতে হবে তাই? হ্যাঁ আসবো। একটা মজার কথা বলি, বর্ষাটা আসতে দেরি হয় অনেক সময় বাংলাদেশে। ফার্স্ট সিজনে যদি মাছটা আমরা ফালাই তাহলে গরমে মাছটা বড় হয়, ওই বর্ষা আসতে আসতে 1-2 ডলে শেষ, তখন মাছটা আর বলে না। এই জন্য আমি এবারে প্ল্যান করছি আন্তর্জাতিক নদীগুলোতে এপ্রিল থেকে মাছের পোনা ফালানো, কয়েক লক্ষ পোনা ফালানো। তাইলে আপনারা এখান থেকে পিক আপ নিয়ে একসাথে আমরা হয় মজুসদ্রি হোক, মেঘনা নদীতে হোক, আমরা দল বেঁধে দেশ মাতৃকার জন্য একটা মানুষকে যদি বাঁচাইতে পারি, একটা হিন্দু ভাইকে যদি বাঁচাইতে পারি 1 কেজি মাছ দিয়ে, এর চেয়ে শ্রেষ্ঠ খেদমত আর হতে পারে না। একটা মুসলমানকে যদি বাঁচাইতে পারি, কোনো কোনো মাছ 20 কেজি হয়ে যাবে, 30,000 টাকা মাছটা বিক্রি করলে জেলে কত টিনের বেড়া দিব, কত গদ দিব, তার একটা ছেলে মেট্রিক পাস করবে, একটা ছেলে হয়তো ডাক্তার হইতে পারে, ম্যারাটোরিয়াস চলে। ঠিক না? এটাকে বলা হয় অ্যাথেন্টিক উন্নয়ন। আল্লাহ আমার ষাটকিলবাসীকে তুমি কবুল করো। তো এটি কইয়ে তোরা মনে করছে মিয়া এসে ওয়াজ করতে, মিয়া করে ফাগলামি কম আসা লাগতাম, আফসারি মাথায় কত ঠিক নেই। তোরা 18 কোটি মানুষ জনে যদি 10 গা ডিম উৎপাদন করস, তাহলে আমাদের কত কোটি ডিম প্রতিদিন উৎপাদিত হয়? হয়নি? বেগুনি ইউক্রেনের দিকে আইরিস ডিমে আনি গাবি, এখানে তো যুদ্ধ লাগুন মানে আল্লাহর গজব পড়ে গেছে রিজিকের মধ্যে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ মানে তোকে রিজিক লকডাউন, উৎপাদন নিজে করণ লাগবে। বুড়িগারা দে বউ রাখছে 60টা বরে তামাগরি গেলেছে, দেশি ডিম খাইছে, তাল খাইছে, এক বাড়ি তাল খাইছে। এ তালের মধ্যে সিগন্যাল আছে, তাল খাবি যৌবনত রেডি, আতুড়া সিটিং আতুড়া ইনশাল্লাহ। প্রত্যেকে একটা করে তাল গাছ লাগাবো। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, একটা গান লাগা, রেডি তো? আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা, আল্লাহ হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার একানো জোরে কসা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। জ্যৈষ্ঠ শেষে আষাঢ় মাসে তখন বাংলায় বর্ষায় আসে, জ্যৈষ্ঠ শেষে আষাঢ় মাসে তখন বাংলায় বর্ষায় আসে, বিলে ঝিলে মাছের পোনায় মিলে যায় মেলা, বিলে ঝিলে
মিলে যায় মেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার জোরে, কারণ মাছের পোনা হালাইতে তো গানটি গান লাগবে, একটু রিহার্সাল দিয়ে দিচ্ছি। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে। আল্লাহর কিছু বান্দা নেককার আছে, অবমুক্ত করে পোনা জলাশয়ে। আল্লাহর কিছু বান্দা নেককার আছে, অবমুক্ত করে পোনা জলাশয়ে। আমিষ ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা, আমিষ ঘাটতি পূরণ করে। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা, হরেক রকম সাজাইছো বাংলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। আল্লাহ আমার দেশের রিজিক বাড়াইয়া দাও। রিজিক না খাইলে কেমনে আবাদত করবি, কেমনে কামতের দিনের কাজ করবি? পড়ি আমরা আমিন। এখন আয় তো বুদ্ধিজীবীরা সমালোচনা করে, কয় কিভাবে এরকম ফাতরে ফাতরে মানুষের নিষ্ঠুরভাবে মারে। এটার জবাব দিচ্ছেন ইসলামী স্কলার, যেভাবে জিনাটা করতে লুমকুবে শান্তি লাগে, মজা, এটা যারা বিয়ে করছে তারা বুঝবে। ওইভাবে যে ইচ্ছা মজা নিছে ফাতরে ফাতরে দিই প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে ফসমে ফসমে তারা শাস্তি দাও, নাউজুবিল্লাহ কয় না। তারপরে পশুর মতো আর করার সাহস পাইত না। বস্তু জগতে উদাহরণ, তবু ঘর টাইলস দিলে কোনা কানিতে টাইলসের মাফে আর কোনার মাফে মেলে না। ওই কোনা যে দূর 12 ইঞ্চি টাইলস হলে কোনা আছে 3 ইঞ্চি, 3 ইঞ্চির আরান হালাই দেয়। ঠিক মনুষ্য সমাজে যিনি জিনা করে এটি টাইলসের মতো কাড়ি মনুষ্য সভ্য সমাজের গুলা রাখি, এতে কাড়ি হালাই দেওয়া ডাস্টবিনে, পৌরসভা ডাস্টবিনে, এই সাতকিল পৌরসভা। এই জন্য আল্লাহ কইছে তারে ফাতরে ফাতরে উড়ালাও। তারপরে কি উদ্ভিদ জগত উদাহরণ, আগাছার আয়নি রোয়ার লগা আগাছা হয়েছে, এই জিনা করে নেডি হলো আগাছা। আর কিডির মনকে দিচ্ছি, কৃষি বিজ্ঞান বলছে কোন গাছে যদি পোকা ধরে অন্য আলু গাছ বাঁচাইতে হইলে এটার তুলি হালাই দেও। তারপরে প্রাণী জগতে উদাহরণ, সাপ বাঘ, এই পশুর মনে করলে তোকে ফার্মের যদি মুরগা উগারে যদি জরুনিয়ে ধরে, পশু বিজ্ঞানীরা কয়, পশু চিকিৎসকরা কয় এটারে মাটি নিচে ফুটিয়েন না, জীবাণুটা হিয়ান থাকবো, জ্বালা আলাম। তো চিকিৎসা বিজ্ঞানীরা কেউ কয়নি আমি নিষ্ঠুর, কয়নি নিষ্ঠুর কয়নি। তো তাইলে আল্লাহ যে আঙুর বানাইছে, আল্লাহ তো জানে যাতে জিনা করে এতে কোনো আর ট্রিটমেন্ট হইতো না, এতে কাঁকড়া ফাড়া যাতে জিনা করছে বিবাহিত এতে কোনো আর ঠিক হইতো না, এতে জ্বালা লাও, এতে ফাতরে ফাতরে উড়ালাও। লিল্লাহ তাকবীর। মানুষের মাঝে উদাহরণ, ডায়াবেটিসের রোগী যদি হয়, যদি এতের ফা একটা অ্যাক্সিডেন্ট, ডাক্তারে কয় এতের গিরাটা কাটিয়ে গেলাম। অন্য লোকে যদি কয় ইচ্ছে কত বড় ডাকাত ডাক্তার, এমিয়ার আফসারিবের ঠ্যাংটাই হালা দিস। এখন বাসাল্লাই চেষ্টা করতেছে ডাক্তার সাহেব গিরে হালা দিস, যদি ইয়েন দিয়ে হালাইলেও হসে তাহলে এবার কিনারও কাটিয়ে গেলায়, কাটতে কাটতে এবার এমনি মরে যায়। আল্লাহর কত হইলো যাতে জিনা করছে। আর মুসলমান পরকালের প্রতি যদি বিশ্বাস করি জিনে জিনা করছে, এটি আর ঠিক হইতো না, মারিলা বাড়ির মতো করি গো মারিয়েলা। তাইলে আল্লাহ কিরা নিষ্ঠুর আইন করছে না সহি আইন করছে, মানুষের উপকার করছে না ক্ষতি করছে। শুধু জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে যদি অজ্ঞারে ৭৪ মারে পুরা 18 কোটি মানুষ নিরাপদ। আর জীবনে জিনার কথা মনে উঠলে টাইগার খাইবে আসতে নোগা মাগো কলব রে খবরদার, আল্লাহ খবরদার, রেডি ন বিয়া করো, কি করো বিয়ারে 120টা ইনজেকশন দিয়ে লাইফ সাপোর্টের আই। জিনা ব্যবসার এখন সিগারেট টানতেছে সমাজে। আফসারি ভাই আপনি বিয়ের ওয়াজ করে লাভ নাই, বিয়ে লাইফ সাপোর্টে, আমরা না জিনা আছি, বেঁচে আছি, ঠিক না? তাহলে কি যথাসময়ে বিয়া। আল্লাহ পোলা মাইয়ার মা বাপের কথা বুঝবা তৌফিক দাও। পোলারা জোরে আমিন কয়। খাদ্য উৎপাদন করতে হইব নি, বসে থাকিও না, কাজ করো, গাছ লাগাও, সমাজ উন্নয়ন কাজ করো, আল্লাহ তোমাদের রিজিক বাড়াই দিবে। পড়ে আমিন। তা আরো ৩-৪টা কথা আমি বলছি কেন জিনা হয়, 215টা কারণ। এটা বলার আগে আমি 1 মিনিট
30 সেকেন্ড একটা কথা বলছি। আমি আশা করছি একটা প্রতিষ্ঠান দিব আপনাদেরকে নিয়ে। আমি একা তো করতে পারতাম না, তুই একাও একটা ইউনিভার্সিটি করতে পারতি না। আমরা 1000 লোকে মিলি একটা আরবি প্রতিষ্ঠান দিই, মাদ্রাসা 1000 ডিসিমেলের উপর 10 একর, 10% যদি বাঁশ গাছ লাগাই, হুরা সাতখিলের বগাবে এগুলো বাসা করব। 3 একরে যদি দিঘি দিই, সব জাতীয় মাছ যদি রাই, পুরা জেলার ফান করি ফাঁকি টাকি বেগুন সাইফ্রাস তো চলি এই ভাঙইন সাইড গেল লাগছে ফাঁকির অভয়ারণ্য। আর 5 একর 500% যদি ফুল গাছ ফল গাছ লাগাই, পুরা খাদ্য উৎপাদন হইব, আল্লাহ দিলে দেশের উন্নয়ন হইব। ওলামাইয়া আপনারা যদি বাণিজ্যিকভাবে করেন কাইতে এরবেন, মৌমাছি বাসা করিব, আল্লাহ দিলে আন্নের হুইতুন আন্নে দরকার বছরে অজ্ঞা কাতলা মাছ 20 কেজি করি ব্যাকে 1000 গ্রাহকে হান না, অসুবিধা কি? ওয়াক ফেললে কইছি ওয়াকফ কেউ দেয় না, তো বাণিজ্যিকভাবে করো। শুধু স্থায়ী ঠিকানাটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। 2 বছর 3 বছর যা লাগুক, আমরা আগে জায়গাটা ঠিক করি, আপনারে হোয়াটসঅ্যাপে আমরা জানাবো। 01720538581 এটা হোয়াটসঅ্যাপে শুধু আপনার স্থায়ী ঠিকানার মোবাইল নম্বর দিয়েন, আমরা জায়গা ঠিক করি। আপনারা আবার ফেসবুকে কম্পিউটার করে দিন, ভাই এই আপনার জায়গা এতটাই আইয়ের রেট, আপনার টানে কিতা করবেন, আপনার টানে হুড়ে দিবেন, সাইড ওয়াল করবেন, বিল্ডিং আটা বিজ্ঞের দরকার নাই। গ্রাম প্রতিষ্ঠান একখান দিলে 2000 নিজে 1-1.5 কোটি টাকা দিও, হারা জিন্দিগি ভিক্ষা করি করি চালাম লাগে। আঙ্গটা আড়া খাড়া করে দিও, আড়া মরি গেল 1000 ডিসিম তো একা হাইতার ন, তো 1000 ভাই বোন যদি দিই, তবু আঙ্গ ছেলে মেয়েরা কোন আমরা একটা ইউনিভার্সিটি দিয়ে গেছি, আমার আব্বা দিছি। আর বছর শেষে যদি তো 2000 5000 20000 টাকা আয় হয় বাণিজ্যিকভাবে, ওই ডান্নের অ্যাকাউন্টে চলে যাবে, কই আনোর হোলা মাইয়া লই যাবে। আল্লাহ তুমি আমার এই আশা পূরণ করো, আশা করছি না হইলেও সোয়াব হইব, ঠিক কিনা? আল্লাহ কবুল করো। আর প্রবাসীরা আমার একসেট খুতবা আপনারা দয়া করি আপনারা মসজিদে দিয়ে এত সুন্দর খুতবা আমি লিখছি। ছোটবেলা আমি চিন্তা করতাম, কিরে মসজিদের হয় এত 50 বছর, খুতবাও 50 বছর, উলিয়ে গাইলিস খুতবা আর ফালতা না। 52 সাবজেক্ট, 52 সপ্তাহে 52টা খুতবা। ইসলাম কি 52 বিষয়? হ্যাঁ, 52 কোটি বিষয়। আরবি মাসগুলা 12 মাসের খুতবা দিয়ে দিছি, হিয়ানে প্রায় 60টা, এটি আয়ান কইলাম না। ইংরেজি তো মিলে দিছি 12 মাসের। 1 জানুয়ারি বই উৎসব, তারপরে ইসলামের দৃষ্টিতে গুরুত্ব। 2 জানুয়ারি 2 জানুয়ারি বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস, সমাজ সেবা দিবস, জাতীয় আন্তর্জাতিক দিবসগুলো দিছি। ইসলামের দৃষ্টিতে সবক অনুষ্ঠান, ইসলামের দৃষ্টিতে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান, কোরআন হাদিসে কি আছে লিখে দিছি। 21 জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস, 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, ফেব্রুয়ারি 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। এই সংক্রান্ত কোরআন হাদিসে কি আছে আমি শুধু এগুলা দিয়ে দিছি। আজকে যে আলোচনাটা করছি, এই খুতবার এই আলোচনা কত নম্বর? 22 নম্বর আলোচনা। মূলত এটা 6 মাস জুমা পড়াইতে পারবে এই আলোচনাটা দিয়ে আমার ইমাম সাহেব। এরপরে আরো একটা 66 নম্বর আলোচনা করছি, এটা অন্তত 4 মাস জুমা পড়াইতে পারবে। লেখছি কিন্তু 2-3 পৃষ্ঠা শুধু কোরআন হাদিস। সাধারণ পাবলিক কিনিয়েন না, ডস খাইবেন। এটা আলেমের গল্লাই, আর আপনার ছেলে যদি মাদ্রাসা তো হেতাল্লাই দরকার, বাংলা আরবি আর ইংলিশ ট্রান্সলেশন করা। আপনি কিছু বুঝতেন না, এটা হুজুরেরা বুঝবো, কনা আমিন। এরপরে 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস। ওমা সুন্দরবন রইলে খুল না, আপনি কোরআনে কোন দি সুন্দরবন হাইছেন মিয়া, হাইজলামি লড়ান। সুন্দরবন নিয়ে কি কি আছে, আমাদের করণীয় কি, সুন্দর করে আমি লিখে দিছি কোরআন হাদিসগুলো। আবার আছে সেন্ট ভ্যালেন্টাইন ডে, আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ভালোবাসা দিবসে। এই দিবস নিয়ে কোরআন হাদিসে কি আছে। তো এইভাবে তারপরে আছে 22 ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস, এটা নিয়ে কোরআন হাদিসে কি আছে। কত দারুণ করে লিখছি, বাংলা মাস দিয়েও সাজা দিছি। বৈশাখ হালখাতাও ইসলাম, ওই রঙের দোয়ানাতে সাগুয়ার হানি বাঁই খাইছ, ওই বাঁইটিয়া দোয়ানাতে কেমনে কোবায়, এই কোরআন হাদিস লিয়ে দিছি। নৃত্যানুষ্ঠান, সামাজিক কুসংস্কার, কালবৈশাখী ঝড়ের প্রস্তুতি, ইসলামে ফলের গুরুত্ব, জ্যৈষ্ঠ মাসের খুতবা। ফল নিয়ে কোরআনে কারিমে প্রায় 300-র মতো আয়াত, সুবহানাল্লাহ আমি পড়ি। এইভাবে 500-600 বিষয় আমি লিখে দিছি। এর 3 নম্বর পেজ খালি আছে, আপনার নাম মসজিদের মেম্বারে থাকবো। খুতবাটা এক প্যাকেজে 2টা আছে, আপনি মসজিদে দিয়ে নিয়ত করে দিন আল্লাহ আর বংশ থেকে 4র্থ 5ম জিয়ান জানের মন চায় অজ্ঞা ইসমাইল সাহেবের আর বংশ অজ্ঞা আলেম দিয়েন, আজারি সাহেবের মতো অজ্ঞা আলেম দিয়েন আল্লাহ। তাইলে হাসর মাঠে যখন আপনি উঠবেন,
আপনার অ্যাকাউন্টে 10 কোটি হজের সোয়াব। ও মা আল্লাহ এটি করতে হয় না, তো 2বার হজ করছি। তখন ফেরেশতারা কইব তোমার বংশে পঞ্চম পুরুষে আলেমক গইছে, এই হেতের ওয়াজের কারণে 8 বছর ওয়াজ করছে, 10 কোটি লোক হজ করছে, তুই কমিশন পাইছো ডেস্টিনির মতো। আবার অ্যাকাউন্টে দেখবেন 4 তলা বিল্ডিং 11 লাখ। ও মা আল্লাহ তো একটা ইটো দিন আর 11 লাখ বিল্ডিং আইছে কত তোর হলো এলজিডি এর মন্ত্রী। এই যে স্কুল কলেজে যে 4 তলা বিল্ডিং এগুলা দিছে, এহিয়ানের সোয়াব তুমি কিছু কিছু পাইছো। সুবহানাল্লাহ কর। আমার 2-3 জন কলিজার ভাই চাই আমার এই গ্রামে খুতবাটা গিফট করে দেন, দাদা দাদির নিয়তে, রোগ শোক থেকে বাঁচার নিয়তে। আমি আবেদন রাখবো, কে আছেন 3500 টাকা হাদিয়া। আমরা 19 সালেও 3500 বেচছি, এখনো বেশি। মূল এটার দাম হচ্ছে 5200 টাকা, আমরা লেস দিয়ে দিছি। কে আসে? আর সময়ও কম। কার কথা কেছিলাম? সভাপতি সাহেব আমার হাসান ভাই নেই। হাসান ভাই তো গরিব মানুষ, আমি হাইতো না তো। মহিউদ্দিন ভাই ও খালি হাসান ভাইয়ের কথা। আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা কাকাপাড়া আল ফুরকান মসজিদ কমপ্লেক্স ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল চাটখিল নোয়াখালী, সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যে সমস্ত ভাই বোনেরা লাইভ অনুষ্ঠান দেখছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান পে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আমার পরে আমার কলিজার ভাই উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল সাহেব কথা বলবেন। আরও আজকের শ্রেষ্ঠ পরিবেশনা আছে ডক্টর আবুল কালাম আজাদ বাশর ভাই, তিনি কথা বলবেন ইনশাল্লাহ। প্রাণ খুলে শুনবেন, পড়ে আমিন। আল্লাহ আমার এই এলাকার যুব সমাজদেরকে কবুল করুন। তা আমি অল্প কিছু সময় তাকরীর পেশ করব, আল্লাহ যদি কবুল করে। কর্তৃপক্ষ কইছে জান্নাত জাহান্নাম কিয়ামতের আলামত, আরো গীতা গীতা করতাম। আচ্ছা, শুধু কিয়ামতের আলামত যদি ধরে লই 2 মাস লাগবো, তোর কিতা করতাম? জান্নাতের আলোচনা করলে আরো লাগবে সময়, জাহান্নামেরটা করতাম গেলে আরো সময়। তখন 3টা মিলে জিলে খিচুড়ি টিচুড়ি দিয়ে আর কি সিস্টেম করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে নি? তাও সময় 50 মিনিট, কি আর এবার ক এই অবস্থার এই নির্যাতনের ভিতরে আছি আর কি। হেতা করেও খুশিকরণ লাগবো, লাইভে যারা দেয় এর করেও খুশিকরণ লাগবো, ক্যামেরারও অনুষ্ঠান মিলান লাগবো, কত টেনশন আর মাথার উপদি করে। আমিন ক। তো এই জগৎ ধ্বংস হবে একদিন, যেই ঘটনা পরিস্থিতির মাধ্যমে ধ্বংস হবে এটারে কিয়ামত বলা হয়। কিয়ামত নিয়ে বিশ্বনবী অনেক কথা বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন এই ঘটনা ঘটলে মনে করবে আর পৃথিবীর হায়াত বেশি বাকি নেই। 171টা আলামত আমি সংগ্রহ করেছি, লিখে দিয়েছি আশরাতুস সাআ নিয়ে, বাংলা ভাষায় একটা কিতাব দিয়ে দিয়েছি, এখন এটা আর নাই। তো মহাগ্রন্থ আল কোরআনে 114টা সূরার ভিতর একটা সূরার নামে আছে সূরাতুল কিয়ামা, কিয়ামত নিয়ে একটা সূরা। হুজুর একদিন কিয়ামতের ওয়াজ করতে যায়, আঙ্গুল তুলি দেখেছে, আনা ওয়া সাআতু কাহাতাইন, আমি আর কিয়ামত এই এতটুকু, 2 আঙ্গুলের মাঝে যতটুকু ফাঁক দেখছো এতটুকু কিয়ামত। এটা ডোমসডে ক্লক আর কি, পৃথিবী ধ্বংসের দিন। এই হাদিসটা গবেষণা করিয়ে বিজ্ঞানীরা ডোমসডে ক্লক বানাইছে। ওরা লিখছে পৃথিবী আর ধ্বংসের 90 সেকেন্ড বাকি আছে। 3-4 মাস আগেই না আরো কয়েক সেকেন্ড আগায় আছে। বিশ্বে পরমাণু
হামলার ঝুঁকি, আবহাওয়া পরিবর্তন, মানুষের মন মানসিকতার পরিবর্তন, অর্থনীতি, খাদ্য, জলবায়ু, এই সব কিছু হিসাব করি 14-15 জন নোবেল বিজ্ঞানী মিলি গড়ের কাঁড়া এটা ঘুরায় মিলে হেরা ঘুরায় আর কি। দেখেন অথচ নবীজি এভাবে দেখাইছে। এক নবী থেকে আরেক নবী প্রায় 500 বছর ফেতরাতের রাসূল এরকম থাকতো। তো নবীজি দুনিয়া থেকে চলে গেছেন যে কত বছর হয়? প্রায় 1500, মানে 2 গুণ সময় বেশি হয়ে গেছে। যেটা আসি অন বনাস কি আছি মায়ের শুরু হয়ে যাই ওরে ভাই। এখন মায়ের কথা কোনো বুঝদি না, মায়ের ভিতরে হরম ছাড়া বুঝদি না। 2 মাস আগেতে ভূমিকম্প হইলো নেপাল, এর 15 দিন হরে চীন দেশে, 4-5 দিন হরে এই 4-5 দিন আগে হয়েছে কোনে জাপান। একদিনে 1500 বার ভূমিকম্প, একদিনে 1500 বার শুধু লাড়ার উপরে লাগছে। রিক্টার স্কেল 7.5, যেটা 7.5 হইলে আঙ্গ বাংলাদেশের জন্য কেয়ামত শেষ, কিচ্ছু নাই আর। 7.5 লাড়াখা পাইলে আর নাই। 1500 বার যদি হয় মেসাকার হয়ে যাব, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গোরস্থান হয়ে যাবে হজরত ঢাকা গেরাম, হজরত ঢাকা গেরাম নাই আর। একটি মরি দেখবি বেড়াটা হাঁক হয়ে যাবে। এটা কেয়ামতের আলামত। কেয়ামতের আগে আগে বেশি বেশি ভূমিকম্প হবে। আল্লাহু আকবার। উত্তরণের পথ আল্লাহর দিকে মোতাবাজ্জা হওয়া, ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে কলিজার সাথে কলিজা লাগানো, মিলেমিশে থাকা, একামতের দিনের কাজ করা, পাগলের মতো কোরআনের মাহফিলে ছুটে আসা। যুবকদের আজকের এই ভালোবাসা, আনোয়ার ভাই, মাস্টার ফরহাদ সহ যা দেখলাম, কি দারুণ এক মিলন মেলা। আল্লাহ তাদের আমলকে তুমি কবুল করো। আমিন। আল্লাহ জাল্লা শাআনু বলেন, নবী ওয়াস আলুকান নাসু আনিস সাআতে, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামতের চূড়ান্ত ইলম, দিনক্ষণ, তারিখ আমার রবে জানেন। ওয়ামা ইউদ্রিকা লাআল্লা সাআতা তাকুনু করিবা, তবে আপনি তবে জানেন না ও নবী, এই কিয়ামত অত্যন্ত নিকটে হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 171টা সিগন্যাল যা দিয়েছেন, প্রায়গুলা সিগন্যাল প্রায় আমাদের মাঝে জোহর হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে মানুষ কি করবে? হঠাৎ মৃত্যুবরণ করবে। ইন্না মিন আমারাতিস সাআতি আইয়াযরা মাউতুল ফুজাত, রাওয়াহু তিরমিজি। মানুষ হঠাৎ মারা যাবে, স্টকে মরিব। কেমনে স্টক? এ দুনুগা হলা ভালা চা দোয়ানো, চা খাইছে, যারা যাইয়ে দোয়া করিয়ে ফাত করে যাইয়ে মেইন রোড মারে দিছে হিমালয়ের লগে নাই। হঠাৎ মৃত্যু। কি মৃত্যু? ভাইও আর সময় আর 48 মিনিট, আরে কষ্ট দিয়ে নাই কিছু দিই নয় তারা আরে লাড়ি লইব। কিচ্ছু কইয়ের নাই, দেখবেন ধীরে ধীরে বরকতের মালিক কে? আল্লাহ। আর দ্রুত বলার মতো শক্তি নেই, এমন বিপদে আছে, থামি কম লাগে। কাইল্লা লামসরি ওয়াজ করছি রে, হেতারা স্লিপ দিছে, শেষ করতাম আগে না পিকআপ দিয়ে পুরা পিকআপে 2 ঘন্টার ওভার মারে দিছি। তো তোরা তো ঠকবি, তবুও আল্লাহ যাতে বরকত দেয়। আমি নাই কই দিকে না হয়েছে আই খাইছি, আমি নয় কই করতে 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 তো সময় শেষ। মারলে তো গাইড 80% এমনি বরে দিত করে, তো রানের ভিতরে আদাস মাগরিবের হরে। তো ঘটনাটা কিতা? আকুল বেটা আমিন ক ভাই জানলে দিছি না আমিন, ফাঁসেরটার মাথা ভাই এমনি দিয়ে দিবি, আমি বাড়ির জানলে দিছি হাতের ঘুমুতে উড়ে। এইখানে সেকেন্ড কিন্তু ফারি যা, আল্লাহ টাইমটা যাতে লস না হয়। তো হঠাৎ মৃত্যু কিসের আলামত? কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত কিয়ামতের আগে আগে লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা আরদুল আরবি মুরুজাও ওয়া আনহারা, রাওয়াহুল বুখারী। কিয়ামতের আগে আগে সবুজ বিপ্লব ঘটে যাবে আরব দেশে। 14 সালে প্রথম হজে গেলাম, দেখলাম কি, আর এখন সোনার মদিনা সৌদি আরব ফুলে ফলে সমারোহ হয়ে যাচ্ছে, নবীর কথা মিলে যাচ্ছে। মনে হয় যেন আগামী 2-5 বছরের ভিতরে পুরা সৌদি আরব সবুজের সমারোহ 100% হয়ে যাবে। পাহাড়ে পাহাড়ে ফুল গাছ গাছালি লতা পাতা জন্মি গেছে।
অবস্থা ভালো নয়, পৃথিবীর অবস্থা ভালো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একখান কথা বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা তাকুমুস সাআতু হাত্তা তুজহারুল ফুহশু হাত্তা তুজহারাল ফুহশু। কিয়ামতের আগে আগে অশ্লীলতা বেড়ে যাবে। এমন কোন আত থাকতো না যে আতে অশ্লীলতা নেই। হুজুর মুজুর ওলি আব্দুল গাউস কুতুব পীর মুর্শিদ সবাই রাত হযরত মোবাইল শরীফে কালা আড়া। কত কষ্ট করিস মনে যায় অজ্ঞা ছবি সেটি আগে, ঠিক নি রে? তাও সুয়ারি চুরি করি, ডিমা চুরি করি যাইতি তোরা এই ছবি চাই বললে, ঠিক নি? আর ছবি ওইভাবে আর সাউন্ড লাগে না, ঘরে আছে মোবাইল, এটা আসেনি একবারে বেড়া বেড়ি একগুণ বুড়িগার পর্যন্ত রেসলিং চায়। এরকম সিটিং বুড়িগা আমাদের কাঁকড়া ফাড়া নাই রে। এদের বুড়ি তো এসকার হয়ে গেছে 30 কেজি ওজন। এত নাতিনের ইউটিউব আনি দিচ্ছে এগুলো আপসারি ওয়াজ চাইতাম, ওয়াজ আনি দিলে আবার বুড়িগা আঙ্গুল দিয়ে ঠেলে ও ভাইয়া ঠেলেন কাকু আজহারির ওয়াজ টোকাই এর অবস্থা। আসলে বুড়িগা রেসলিং টোকায়। এই হাঁসুন্না বেড়ি ল্যাংড়া বেড়ি রেসলিংয়ের বুড়িরে বলা এদিকে এদিকে এরকম করো কা মানে কুত্তা কামড়াই শুনে চুপ কর বান্ধিয়েছিল এদিকে বল। এসা আছে তোর সাটকিল কলেজে তো বিয়ে করে ফ্রাঙ্ক করছিলাম, তোর দেড় মনোজনা ছিল জাতীয় সঙ্গীত গাই এনে ড্যান্স দিস আর সেদিনে রু হাঁদা গেছে তোর ভিতরে। আর তুই যখন মাসে 20,000 টাকার ওষুধ খাবে, তোর গাত তো 30 কেজি গোস্ত না, তোর গাত খুন খুন গন্ত কর সোফা সেট হারিব এদিকে বল। কত তুই এরকম করো বলেছ কোকা আর এই মুইসা ওইসা তুইও বেড়ি হে তুইও বেড়ি সাহসে এতে হাঁস মনোজন এ বেড়া বেড়ি নাই নাত করবে গুণ আমরা তলে তলে কালা হাঁড়া অশ্লীল ছবি চাইনি। কিসের আলামত? কিসের আলামত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একখান কথা কয় আমার উম্মত আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا يشيكن يصيب عليكم الشر من السماء حتى يبلغ الفيافي قال وما الفيافي يا أبا عبد الله قال الأرض الكفر রাওয়াহু ইবনু আবি শাইবা। ও কিয়ামতের আগে আগে বল্লম বর্ষার মতো বেশি বেশি চ্যানেল বেশি বেশি মিডিয়ার প্রকাশ পাবে। বল্লমের মতো হুজুর বলছি। আল আরদুল কাফার প্রত্যন্ত অঞ্চল, মরুভূমি যেন গাড়ি জানা কিচ্ছু জানা, সাগর মহাসাগরে যেন জাহাজ যেত না, হিয়ানো নেটের আওতাভুক্ত, হিয়ানো ল্যাংডা ছবি অশ্লীলতা এ চ্যানেলে পৌঁছায় দিব। নবী কেমনে জানে এসব কথা? নির্ঘাত তার সাথে মহান রবের সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। হুজুর কেমনে এসব কথা কয়? খাতার ভিতরে পর্যন্ত নেট পৌঁছে গেছে। হুজুর বল্লমের মতো বলছে। এই মোবাইল টাওয়ার দেখেন, নিচের দিক মোড়া উর্ফের দিক সুচালো, এস লাইক এটা বর্ষার মতো। আবার মোবাইলের যে টাওয়ার হে তো নিচের দিক মোড়া উর্ফের দিকের নেই। হুজুর উদাহরণ পর্যন্ত দিয়ে দিছে। উনি যে সত্য পয়গাম্বর এতে কোনো সন্দেহ নাই। না, এগুলো কোনো মানুষের কথা হইতে পারে না। তুমি তো রহমতের ওই সুদাফে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে তোমারই নূরের ছোঁয়ায় উঠলো জেগে এ বসুন্ধরা, তোমারই খাসুসিলায় সুন্দরে জাহান সারা, তোমায় পেয়ে ধরার গুছল সকল অন্ধকার, তোমায় পেয়ে ধরার গুছল সকল অন্ধকার। পাপি তাপি সবার তুমি রহমতে আম, রহমতে আম। পাপি তাপি সবার তুমি রহমতে আম, রহমতে আম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। তিনি নূরের ছোঁয়া নিয়ে পৃথিবীতে এসেছেন। আল্লাহু আকবার। তার নূর নিয়ে পৃথিবী আগমন, আর তার শাফায়াতের মাধ্যমে ট্রাইব্যুনালের বিচার নিকাশ শেষ। তিনি আমাদেরকে সুপারিশ করে করে
মহান রবের জান্নাতে তিনি নিয়ে যাবেন। ঠিক কিনা? ঠিক কিনা? কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম রহমাতাল লিল আলামিন সরদারে আল কাওনাইন রহমাতাল লিল আলামিন হ্যাঁ এত টোনার মেজন বেরাম আছে না সরদারে আল কাওনাইন কত সড়ি এসে বেড়া জোরে কো রহমাতাল লিল আলামিন সরদারে আল কাওনাইন রহমাতাল লিল আলামিন সরদারে আল কাওনাইন कमली वाला प्यारा नबी नाओ गो सलाम कमली वाला प्यारा नबी नाओ गो सलाम अल्लाहु আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা কথা বলেন ও আমার উম্মত কিয়ামতের আগে আরো একটা জিনিস যেটা হবে বেশি হবে জোহারাতিল কাইনাতু ওয়াল মাযিফা কিয়ামতের আগে বাদ্যযন্ত্র যারা চালায় নায়ক নায়িকা গায়ক গায়িকাদের বিজয় হবে প্রসার হয়ে যাইব ঠিক কি না মুসলমানের মেয়েরা শর্ট প্যান্ট দিয়ে ড্যান্স দিব নির্বাচন আইলে বোরকা টোরকা লাগায় সালাম আলাইকুম আন্টি কেমন আছে হজরত লাইনে হজরত মোবাইল শরীফে দেয় চিল মারিবেন কোনখানে ঠিক কিনা এরকম সিটিং বাজি বহির্বিশ্বে নাই রে কি কয় আল্লাহ যার একজনের হাতে আমাদের ৬-৭ লাখ লোকের রিজিক আল্লাহ দিব হেবুড়ি যদি ইচ্ছা চলে তার আন্ডা রয়েছে নিয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন দেখবা এইভাবে সবচেয়ে নিকৃষ্ট লোকগুলো এভাবে দাঁপিয়ে বেড়াবে যাদের মঞ্চে ওঠার কোনো অধিকার ছিল না তখন মনে করবে আর পৃথিবীর হায়াত বেশি বাকি নাই অল্প সময় এই পৃথিবী আযাব গজবে খাসফান মাসখান কাসফান ও আয়াতুন তুতাবারুকা নিজামিন কুতিয়া সিলকহ ভূমি ধস হবে ভূমিকম্প হবে রিহান জালজালাতান তারপরে টর্নেডো আসবে বেশি তুফান আসবে তারপরে বিভিন্ন রকম মহামারী হবে আমার উম্মতেরা একটার পর একটা যেভাবে তসবির সুতাটা ছেড়ে দিলে দানাগুলা জর্জরাইয়া ফরফরাইয়া পড়িয়া যায় 100টা দানা এইভাবে বিপদের পর বিপদে আমার উম্মত গ্রেপ্তার হয়ে যাবে নাউজুবিল্লাহ চলছে না গান বাজনার তো এখন দিন ফিলিস্তিনের রামাল্লাহ দখল করি ইসরায়েলরা এই হইলে 4টা টেলিভিশনে সব ল্যাংড়া ছবি চালাই দিছে ল্যাংড়া সহবাস কেমনে করে সারা পৃথিবীকে শেষ করে দিছে তারা তাও কত হইলো আঙ্গুক দিয়েছেন আল্লাহর গজব যে আমরা যেন জান্নাতে যাইতাম না তোরাও যাইতে ইত্তিন সেই প্রযুক্তি দিয়া সব হলা মাইয়ারা আঙ্গু মুসলমানেরা চাই শেষ হয়েছে নি হ্যাঁ মাদ্রাসার হলা রে কেলাসো যাই বইতে কিরে বইতে আজকা ওই নেগেট ফিল্মের লিঙ্কটা চাইয়ে লেছে তো 2-3 মাসটা তাহা গলের মতো রয়েছে একাকি থাকতে চায় প্রত্যেকটা যুবক চাইয়ের নিরিবিলি থাকতে চায় মানে এতে আড়াল খোঁজে গরু চোরের মতো ঠিক না এতে লিঙ্কটা চাইয়ে লেছে তো শেষ তো না নবীদের প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আপনি তো ডাল তরবারি দিয়ে তীর বর্ষা বল্লম দিয়ে যুদ্ধ করলেন নবী আপনার পরে আর শ্রেষ্ঠ কোনো অস্ত্র আসেনি পরমাণু ট্যাঙ্ক বোমা মিসাইল তারপরে আরো কি আয়রন ড্রোম টমিডি আসেনি রাসূল বললেন যে আছে শ্রেষ্ঠ অস্ত্র কি
সাহাবীরা রে, নজর অস্ত্র আছে, নজর অস্ত্র। আর নজরু সাম্মুন সাম্মাইলাল কলবে, নজর হচ্ছে বিষ মাখা তীর। এতে একটা তীরে বিষ মাখি চোখের মধ্যে মারলে যে অবস্থা, চোখের ঢুকে কলব পর্যন্ত হত্যা করিয়া লাইবে। আখিরের জামানাতে আমার উম্মতে এর নজর নামক বিষ মাখা তীরের আঘাতে তারা নিহত হয়ে যাবে। এই সেই জামানা। বেগ গুনাটা হত্যা হয়ে গেছি তো। এত গোরস্থানে ওয়াজু নাইতে আছি, এত কবরস্থান কত আগে কলম মরি গেছে না। আরে ফরাদ মাস্টারে কইছে ভাই কদর কাঁদার ওয়াজ করি না, কই হোকি স্টিক আনো গই। হ্যাঁ, ও সোহেল মাস্টার, সোহেল মাস্টার আনো আর ভাই অনেক ভালো মানুষ। ভাই কদর কান্দাইন, কই হোকি স্টিক আনো। আমি ওয়াজ করিম তোরা গিরা গারার বাইতে সেজবে হিডেবে, আর কাঁদতো না। ষাটকিল কলেজে মারামারি লাগে, তিনকে মরি গেছে। কিরে কি অবস্থা, কোন হালকা তো তাহলে বাড়ি কয় কন্টারে, তিনকে মরি গেছে ভাই সাহেব, এর কোন একটু হালকা একটু মারছি আর কি। এই যাতে কান্দবো সোহেল ভাই, কান্দবো আপনি বিশ্বাস করেন। আর আমি কাঁদতো না, আমি ওইসব দিল কাঁদতো না। আই এম শিওর কান্দার মতো সে কলব নাই তো, ঠিক রে বাইরে। এই যে বেটারা 50 লাখ টাকা খরচ করলো মাহফিলের, যদি তোরা চেঞ্জ না হস কোনো লাভ নাই। কি পরিমাণ কষ্ট একটা মাহফিল করতে, এক মাথার উপর আল্লাহ জানে আর আয়োজকেরা জানে। এটা আমরা বুঝি। মাহফিল আমিও করাইছি, কানো দিচ্ছি হসিম দিকে ইরে আটবার কইছে আল্লাহ এ কামাই করতেন না, আর যদি শুধু ওয়াজ করো মাই মাহফিল আয়োজন আর করতেন না, যাতে সাইরা না দেয় না। হেতু জন্য গেরাম সরকার কাকড়া বাম পারল, আর তো ব্যবসা হয় না। সোহেল মাস্টাররা নিগেন শুরু করছে, অথচ এত দুইটিও দেন। এরকম সিটিং আমাদের সরকার কি কাকড়া ভাড়া নাই রে, গাড়ি লইছে অন লাগবে তো কুছ বলে নাই, ও ভাই নাই রে। তো তোরা যদি চেঞ্জ না হস তাইলে আমরা মাহফিল করে কি লাভ? যুবক আসুন আল্লাহর দিকে, অশ্লীল ছবিগুলো ছেড়ে দাও। এই ব্লু ফিল্ম তোমাকে হত্যা করবে, তোমার কলবের নূর শেষ করে দিব, তোমার শেষ করে দিব। নবীজি বলছেন, ও আমার উম্মত, কিয়ামতের আগে লা তাকুমুস সাআতু হাত্তা তুকসারা, হাত্তা তুকসারা জিনা, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা বেশি বেশি জিনা। সেদিন না হযরত গুগল শরীফে হাঁদাইলাম, গুগল শরীফে হাঁদাই সাইডে জারগা হলা কনে কনে বেশি পৃথিবীতে। ও মাগো রোল নম্বর 1 চলিয়েছে ফ্রান্স। 100 জনে 60 জন জারগা হলা, কয়জন? 60 গিয়া। তারপরে আইছে জার্মান, ও মাগো 59 গিয়া, 59%। এভাবে সিরিয়াল হইতে হইতে পর্তুগাল, যুগোস্লাভিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, ইটালির রোল নম্বর আছে, এরপরে পর্তুগাল আছে। এগুলো রোল নম্বর আইতে আইতে 19 পর্যন্ত, শতকরা 19 জন পর্যন্ত জারগাওয়ালা। পুরা 750 কোটি মানুষের ভিতরে বেগ গুণে তাঁরা এরকম হয়ে যায়। আর মুসলিম মিল্লা কিছু আছে, এগুলো তলে তলে ঘটনায় গান শুরু করে দিছে। আসেনি প্রেমেস্টি ফারুকিয়া সাটকিল আসেনি, চলে গরিবের বউ গ্রামের ভাবি, গরিবের বউ গ্রামের ভাবি চলছে। এটাই আমাদেরকে শেষ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসায়। আমি দোয়া করি সব ফেতনা ফাসাদ উম্মত থেকে উড়াই লই গেছি। উম্মত আইলে আমিও তোমরা টেনশন করিও না। তবে একটা ফেতনা উড়াইতে পারি নাই, সে ফেতনা হচ্ছে নারী গঠিত ফেতনা। এই নারী গঠিত ফেতনা দিয়ে এই উম্মত ধ্বংস হয়ে যাবে। হড়ালিয়া শূন্যের কোটা চলিয়ে ইয়ের কেলাস হড়ালে হড়াইতেন গেল ওরা জোরে, কিরে জোরস্কা হাতে, হ্যাঁ এটা দেওয়া না দেওয়া না। তাদের কে শেষ করছে? হজরত নেট শরীফে কে? নেট নেট। এটা হইল ফরমানু অস্ত্রের চেয়ে ভয়ঙ্কর অস্ত্র। ইহুদিরা জানে অস্ত্র বানাইছি অত্যাধুনিক অস্ত্র, ফরমানিক অস্ত্র, লাভ নেই। মুসলমান মরিবার লাগে কড়ি বেলে মরলে বেলে শহীদ হয়েছে। বাইসলো ইডি লাভ, মূল্য লাভ, ইডি কোনো এনে মর না। ইডি রে নজর অস্ত্র দি মারিও, ব্লু ফিল্ম দি, ঠিক কিনা? এই অস্ত্রে আমরা সবাই নিহত হয়ে গেছি কত আগে। তাইলে উত্তরণের পথ আমরা পর্দা মেনটেনেন্স করব। পর্দা এবং পর্দা এবং পর্দা। এই জামানা তার বেশি আমল লাগতো না, শুধু চরিত্রটা ঠিক রাখতে পারলে
মিলিমিশে চললে, এবার সামান্য নামাজ কলমা পড়লে, একামতের দিনের কাজ করলে, চিন্তা চেতনা করলে, অল্প আমলে সোজা জান্নাতে যাবেন গা ইনশাআল্লাহ। কোন আমিন। কিন্তু চোখ তো ঠিক লিখতে ইতেন না। যুবক, তোমরা ফিরে এসো অশ্লীলতা থেকে, ইনশাআল্লাহ। রেডি তো? আল্লাহ জাল্লাহ শানু অফার দিচ্ছেন তোমাকে বান্দা। ও চর কাকড়াপাড়ার আমার বান্দা বান্দিরা বিয়াটা আমি পড়াইও। তোর আব্বা আম্মার বিয়া আদম সফিউল্লাহ, আম্মা হাওয়া আলাইহিস সালামের বিয়া আমি পড়াইছি। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, মন যা চায় খাও, তবে 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 লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই নিষিদ্ধ গাছের কাছে যাইবে না, যাইলে ফাস্টফুড বিষয় ক্যান্সেল হয়ে যাইবে। তাইলে বুঝা গেল বিয়া ফড়াইছে কে? আল্লাহ। কে? আল্লাহর নামটা সুন্দর করে কস না, চিৎকার দিয়ে আত্মা উড়াই এমনি আল্লাহর একটু দেখা। কে? আল্লাহ। কে? মারহাবা। আল্লাহ জাল্লাহ শানু গেছেন গ্রেট অফার দিচ্ছেন তোমাকে। ও ছাটকিলের যুবক, আমি তোমাদেরকে বিয়েটা পড়ানো শখ করছি, তোমাদের বিয়ে আমি পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, ফেলের ফাইলটা হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ কা সাতখিলের পৌরসভার কাজী সাহেব লাগতো না, আফসারি হুজুর লাগতো না, আমি আল্লাহ মহব্বত করি, তোমার বিয়েটা আমি আল্লাহ পড়াবো। আল্লাহর কথা মিশা? অর্ধেক হাসা। এই আয়াতটা পড়লে আমার কাছে এমন ফিলিংস অনুভূত হয়, মনে হয় যেন আল্লাহ জাল্লা শানু আমাকে কোলে নিয়ে সুমুখে বলছেন, ও বান্দা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সুন্দর এবং সত্য হতে পারি? আমার কাছে এমন মনে হয় যেন আল্লাহ আমাকে কোলে কইতেছে, রে আফসারি, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা বিশ্বের এত সত্য হতে পারি? আসদাকু ইসমে তাফজিলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি সিগা। সুবহানাল্লাহ করে। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে গেছেন গ্রেট অফার দিচ্ছেন, বান্দা নুজুলাম মিন গফুরির রহিম, ক্ষমাশীল রবের পক্ষ থেকে, দয়ালু দাতা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারির আয়োজন। কথাটা তো বোঝেন নাই, এই জন্য কলিজাতে আগুন লাগে নাই। আল্লাহ খানা টানা ফাঁকায় গরু টরু জব করে, দুম্বা ছাগল চিংড়ি মিংড়ি সব ফাঁকায় টাকায় জান্নাতের গেটে আমন করলে কানা দিস। এটারে ক নুজলুন, এটারে ক নুজলুন। যেভাবে সোহেল ভাইরা আয়োজন করে খানা টানা রাঁধি আরে রিসিভ করছি, আফসারি ভাই আসেন। আফসারি সাহেব কোথায় পাইলেন? আল্লাহ আঙ্গুল্লাহ জান্নাতের গেটে খাড়াই রয়েছে। সূরা জুমারে জবাবটা পাইবেন। মহান আল্লাহ কয়, আগের আয়াতটা জাহান্নামীদের শানে, পরের আয়াত জান্নাতের শানে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে জান্নাতে হাঁকিয়ে নেওয়া হবে, ফেরেশতারা নেবেন। তারপর জান্নাতের গেট আগেই খোলা, আল্লাহ অপেক্ষমান। আফসার হিসাবে এটার মানাটা কোথায় পাইলেন? আগের আয়াত জাহান্নামীদের শানে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত, সেখানে ওয়াও বেশি নাই, এখানে একটা ওয়াও বেশি আছে, ওয়া ফুতিহাত। মুফাসসিরিনে কেরাম লেখছেন কেন এখানে একটা ওয়াও বেশি? জান্নাতের গেটটা আগের থেকে খোলা, আল্লাহ আপনাদের জন্য অপেক্ষায় আছে, এই জন্য এখানে একটা ওয়াও বেশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নোয়াখালী জেলে নিলে তারপর তালা কোলে ফাঁসার মধ্যে লাতি দিগ হাঁদা। আর মেহমান আল্লাহ আন্নার হৌরের দামাত দিছে, 10টা বাজে তি বাচ্চা ত্রান্দি রেডি, জিউতের হারা দিছে, সাত তোর নানু ভাইয়ের দেয়া জানি যাচ্ছা গো লাগবে, একটা বাজে আইয়ে না। আবার জামের কইরে কুত্তা উন্ডালে যাচ্ছা, এটা মহাব্বতের কুত্তা কয়, এটা কুত্তা অর্থে আসে নাই।
মাথা মাথা অর্থে সবসময় আসে না। মাথা মানে একটা অঙ্গ, অমুকের মাথা বড়। আবার মাথা মানে মেধা, অমুকের অঙ্কে মাথা আছে। আবার মাথা মানে প্রান্তভাগ, এই রাস্তার মাথা থেকে ডাইনে টার্নি সেদিকে যাইবেন। আবার মাথা মানে কি অধিনায়ক, ম্যারাডোনা দলের মাথা। মাথা মানে সর্দার, এ কাকাড়াপাড়ার গ্রামের মাথা বাচ্চু নাড়া। তাহলে মাথা অর্থ এখানে গিয়েছে সর্দার। এই জন্য ভাবি ইয়ে কইতে আছে কুত্তা যাচ্ছা উন্ডা লই আর আব্বার দে এইটা এবারে ইয়ে রান্ধি টান্ধি দিনের 3টে পর্যন্ত গাঁটার আগে খাড়াইছা ভাবি আর আব্বার দেখছি নি কেন ভাবি আর আব্বা গাইয়ে না। এইভাবে অপেক্ষা করার নাম নুজলুন। সুবহানাল্লাহ আমি কই না হইছে আই খাইছি তো জোরে গাও। এটারে কয় নুজলুন। নুজুলাম মিন গফুরির রহিম, ক্ষমাশীল দয়ালু আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য জান্নাতের অফার, মেহমানদারি। বান্দা বিয়ে আয় হড়াইও তো সব আয় করি। এরপরে আল্লাহ জাল্লা শাহানু কয় আমার বান্দা মহিলার কোয়ালিটি কেমন হবে? আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র রমণী। এরকম আয়াত আছে কোরআন শরীফে 60টা। কয়টা? এ হযরত গুগল শরীফে যদি সার্চ দেন এ আজওয়াজুম মুতাহহারা দেখবেন 60টা সূরা 60টা আয়াত এভাবে শো করিব। তাম পৃথিবীর বড় হুজুরের নাম হযরত গুগল মৌলভী। হাতের কাছে এমন কোন এলেম নাই যেটা আমরা চাইলে হাইতেন না। তাম পৃথিবী সব এলেম চলিয়ে লেখলে চলিয়ে হত বলি গেছেন জয়াক বাজার আইসেন কাঁকড়াপাড়া আইবেন হত আর হান্না রাত 12টা বাজে শুধু লেখি হাতের কাছে লিয়ে দিলে গুগল ভাই হুজুর আয় তো হচ্ছেনি না। হাতের মহিলা খলিফা একজন আছে এত সুন্দর ইংরেজি কয়ে দিয়ে ক 2000 মিটার তাহলে একটা মিছিল চলবো এই দুনিয়ার বড় হুজুরের নাম হযরত গুগল হুজুর। হযরত আর হযরে তা আজওয়াজুনের সিফাত মুতাহহারা কিনলে নিছে পুত পবিত্র। আল্লাহ জাল্লা শাহানু কয় আমার বান্দা ও ছাটকিলের নওজওয়ানেরা, দুনিয়ার মহিলারা 100% পুত পবিত্র নাই। 3 দিন 5 দিন 7 দিন 10 দিন মিন্স থাক। আবার ইস্তেহাজা হইলে তো লাইন ডাইরেক্ট হই জায়গা। আমি আল্লাহ যেগুনের লগে বিয়া করাই তো করে 12,500 লগে 8,500 বাকেরা আর 4,000 হইল সাইয়েবা। ও বান্দা এগুন ফুত পবিত্র মুফাসসিরিনে কেরাম সকল মুফাসসিরিনে কেরাম একমত। 10টা অর্থ করছে মুতাখারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, তারপরে হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, 10 নম্বর সন্তান উৎপাদনের নির্যাতন থেকে পুত পবিত্র। সাতকিল কলেজে নাহিদা হড়ে কে রে হেতি ডক দে ডক মনে হয় না আল্লাহর হাতে বানাই নাছিস। কিন্তু দুনিয়ার কেউ প্রেম করা তো দূরের কথা, হেতির আই লাভ ইউ কইলো হেতির বাপে তোর গিরা গাড়িয়ে লাইব এরকম প্রভাবশালী মাইয়া। কিন্তু দুনিয়ার কেউ তারা আই লাভ ইউ না কইলো জিনে কিন্তু কইলো আফু আসসালামু আলাইকুম আই লাভ ইউ। এরপরে যাইব হুজুরের কাছে তো তাবিজেল্লাই সাধু ভাবা সাধু ভাবা আমায় একটা তাবিজ দেন আমার ঘরে আমি মেম্বর আমার বউ। ঠিক রে ইমাম সাহেবের কাছে যাইব তাবিজেল্লাই কিনলেও আমার মাইয়া রে জিনে গো দরিছে জিনে ড্যাশ ড্যাশ করিয়ে লেছে। আল্লাহ জাল্লা শানু আগেই জানেন বান্দা লামিয়াত মে সুন্নাই সু কাবলা হুমওয়ালা জানুন ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা তোমাকে আমি যার সাথে বিয়ে দেব 12,500 সাথে, ওই বান্দিগুলাকে মানুষ তো ধরা স্পর্শ করা দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই, এমন রমণীদের সাথে আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো। কথাগুলো সরাসরি মহাগ্রন্থ আল কোরআন থেকে বলছেন আল্লাহ। সুবহানাল্লাহ কন আরো জোরে। দেখছেন ঢক কেমন? আল্লাহ জাল্লা শানু বলছেন ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন। শুগলুন
এখানে কোনো কোনো মুফাসসিরের অর্থ হচ্ছে আড্ডা, আবার শুগলুনের অর্থ সহবাস, ইফতেসাজ জুহুম। তারা তাদের ফর্দা ছিঁড়বে, শুগলুন আড্ডা আবার সহবাস। আপনি কিভাবে সূরা ইয়াসিনে বলছেন আপনার ওয়াইফের গায়ে ডেলান দিয়ে সাহেবের জো বাইডেন, ভ্লাদিমির জেলেনস্কি, পুতিন ভাইনি রে চালা রে, তারা তো গিরাগারা তখন চেঁচিয়ে লাগবে, চেঁচব নি যার নামের কোন নালা হইব কদ্দুর, আমি 1 ফুট দিচ্ছি, 1 ফুটের 12 ইঞ্চিরে 18 দিকে উন্দিলে হইব কত, 216 মাইল হলো মেসির ঠ্যাঙের গিরা লম্বা। এক ফেরস্তা যদি 1 মাইল করে যদি শেষে জয়াগতু বাংলা বাজার একজন, এরপরে জয়াগতু হে দিকে হালিমা দিঘির পাড় পর্যন্ত যদি একজনকে পাইছে মানে 1 কিলোমিটার 1 কিলোমিটার করে শেষে এনে গিরা কারা জন শেষবে মাগো 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 না সিটিং মা করছে তো না কি ভাই সুখ লাগেনি, এখন দুনিয়াতে সে না আমরাই ছিলাম, যদিও জ্ঞানী বিজ্ঞানী হই না। আল্লাহ কয় আড্ডা দিব, আন্তর্জাতিক আড্ডা দে, তারা আনন্দ উল্লাস করবো, হুম ওয়াজওয়াজ হুম ফিজিলালিন আল্লাহ রায় কিয়াত্তা কিউর, তারা ঢেলান দিয়ে তাদের ওয়াইফের গায়ে ঢেলান দিয়ে জান্নাতের নিয়ামত গুলা চাইবো, আর চশমাটা লাগাই জাহান্নামী মাইটটা চাইবো চালা। তাইলে গ্রহে সে আনা মাল কারা? মুসলমান। সে আনা কারা? মুসলমান। এনে কলাল্লারি কসা সে আনা কারা? তোরে কে ইচ্ছে বিয়া আল্লাহ করাইবো, আর তুই জানাবে বিচারের দিকে যাস, প্রেম প্রেমিস্টি ডিজিং ইত্যাদি এটার দিকে যাস, তোর বিবেক করতাম হচ্ছে এই প্রেম করি কোনো লাভ আছে? তুই আল্লাহর আই লাভ ইউ কো, রবে তোরে বিয়ে করাইবো যে অফার দিতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারীর হাদিসে বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমার ওয়াইফের মাথার ওড়নাটার দাম কত হবে? সহিহ আল বুখারীর হাদিস, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তাম পৃথিবীর স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি, রেল ইঞ্জিন, বিমান যা আছে সব সম্পদ যদি বিক্রি করো আমার উম্মত, তাহলে জান্নাতি হুরের একজনের মাথার স্ক্রাফের দাম দেওয়া যাবে না। এখানে মাথার এখানে যে তুতির মতো সিস্টেম করা লুইয়া কুত ফাতর যাবার যাদের মানে ওই মহিলারা লাগাই দিয়ে ওড়নাতে ঝরকা থাকবে, লা আদাত মা বাইনাহুমা, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আলোকিত হয়ে যাবে। তারা যদি একটু সুবাস একটু থুতু যদি নিক্ষেপ করতো, লামা তু তরিবা, তাইলে তাম পৃথিবীর মানুষ সুবাসে উল্লাসিত হয়ে পাগল পারা হয়ে যেত। নবীর কথা সত্য না মিশা? তো তুই হে জান্নাতে যাবি নি, আল্লাহ বিয়া হরান লাগবো নি, হ্যাঁ? তো তুই তো আল্লাহর কাছেও নাই, আয় আল্লাহর দিকে আয়, কোরআনের দিকে আয়, কোরআনের আইনের দিকে চলিয়ে আয়, আল্লাহ তোরে বিয়ার দায়িত্ব লেগেছে, ঠিক কিনা? একটি হল আর মনকাচ্ছত কেন কত প্রেম করবো, প্রেম করি কেউ কিছু হয় না তো, শেখ খাইছে কি খাইছে? আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসে। নাউজুবিল্লাহ ক, এটা আমাদের পল্লী কবি জসিমউদ্দিন সাহেব কইছে, ক লাভ হইল না ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদের রে, জনমে বাঁকা চাঁদ। ও মনরে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদ রে, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণ রে দূর অন্তঃপরবাসে। নাউজুবিল্লাহ গো, হাসিনি কিছু হাই ন হাসিনি তো তুই কিতে আইবি? তো আল্লাহর সাথে আয়। যখন মহান রবকে, ও ছাটকিলের যুবক, সুবহান রাব্বিয়াল আলা বলে তুমি যখন সেজদা দাও, আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া ক বন্দা তুই আরে সুবহান কইছত, ঘটনাটা কি? এভাবে তোর ফাওটা তোর এইভাবে মাথাটা আল্লাহ মহব্বত করি মোসে, বান্দা
তুই সুবহান কইছস কেন? কো আল্লাহ আপনি তো সুবহান, পুত পবিত্র মহিয়ান গরিয়ান লা শারিকা আল্লাহ, আপনি আমার রব। কত রব কইছস কেন? কো আল্লাহ আপনি তো আমার প্রতিপালক। আল্লাহ দূর 9,30,00,000 মাইল উপর থেকে আপনি আমার জন্য অক্সিজেন পাঠাইছেন। সূর্যের 1 সেকেন্ড জ্বালাইতে আপনার 40,000 টন লাকড়ি লাগে। সেখানে 5 কোটি ডিগ্রি তাপমাত্রা জ্বালাইয়া আপনি গাছের পাতা ঢুকাইয়া 200 কোটি ছিদ্র একটা পাতা, সেখান থেকে আপনি আমাকে অক্সিজেন সাপ্লাই করে বাঁচাইলেন। আমি তো শুধুমাত্র সামান্য বীর্য ছিলাম, কিছুই ছিলাম না। আপনি আমার মায়ের পেটে খাওয়াইছেন, এই দুনিয়াতে খাওয়াইছেন, কবরে খাওয়াইবেন, মিজান হাসর ফুলসিরাতে খাওয়াইবেন। এই জন্যই তো আপনি আমার সুমহান রব। সুবহান রাব্বিল আলাতে এখানে 3টা ওয়ার্ড, সুবহান, রব, আলা। এরপরে আল্লাহ জাল্লা শানু কত তুই আমার আলা কইছত কোন দুঃখে? আমি বড়, কত বড় তুই জানোস নি? কো আল্লাহ জানি আপনি কত মহান, কত বড় আমি জানি। আমি সায়েন্স পড়ছি, তারপরে নাসা গবেষণা আমি করছি। এই পৃথিবীর চেয়ে বড় হচ্ছে সূর্য, সূর্যের পোলামাইয়া 53টা। এই পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। এই 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যের একটা পোলা আছে অমিক্রন, সেটি নক্ষত্র। 2 কোটি সূর্য তার ফ্যাটের ভিতরে ঢুকাইতে পারে। তার চেয়ে বড় মিল্কি ওয়ে, তার চেয়ে বড়। তারপর গ্যালাক্সি, এরপরে ক্লাস্টার, সুপার ক্লাস্টার, এর চেয়ে তারপরে ট্রিপল ক্লাস্টার। এই জগৎ এক একটা থেকে এক একটা আরো বড় এক একটা জগতের। তারপরে 10,000 কোটি গ্রহ নক্ষত্র আছে। বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য খালি আঙ্গু মেশিনে কাজ করে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই 1 পয়েন্টের পর প্রথম আসমান, সেখানে এই জগৎগুলো আছে খালিস্তানে। তারপরে দ্বিতীয় আসমান, সেখানেও খেলা এগুলো আছে। 7টা আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ পেরিয়ে তারপরে আল্লাহ, এরপরে তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু আপনাকে সেজদা অবস্থা মুসিদিকে বান্দা তুই আমার সুবহান রাব্বিয়াল আলা কইছস, কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। ও তুই নামাজ পড়লি না রে, তুই জানাবা বিচারের দিকে চলি যাস। তুই মোবাইল টিপার সুযোগ পাস, নামাজ পড়ার সুযোগ পাস না। তোরা আল্লাহ অফার দিচ্ছে বিয়ে আয় পড়াইও, ঠিক কি না? এতে মোবাইল শরীফে গান হরে মনে, ওরা দূরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, সুমহ দে মোবাইলের এতে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে আমার দিকে চাই দেয় না, নাই রে। তুই যদি হইতি গলার মালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা, নাউজুবিল্লাহ, তোর গান হবে এইভাবে, ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। বন্ধুরে তুই হইলে প্রেমের জাফর ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম ভেলা, প্রেম ধরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, প্রেম ধরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালুরাইয়া, পড়তো দুরূদ নবী সাল্লে আলা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। আজানের সুর শুনিয়া তাসবিহ দানা জফিয়া, মন মজাইয়া জিকির কর মাওলা, আজানের সুর শুনিয়া তাসবিহ দানা গুনিয়া, মন মজাইয়া জিকির জপ মাওলা। লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়, লোকে তোমায় মন্দ কয়, আল্লাহর প্রেম কলঙ্ক নয়, এ দিশা দিয়েছেন কামলিওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। ও যুবক, তুমি কি ওয়ালা হইবা? তুমি আল্লাহওয়ালা হও, কোরআনওয়ালা হও।
একামতে দিনের কাজ করো তুমি। তোমার এই মেসেজ দিয়ে আল্লাহ আমানত দিয়ে পৌঁছেছে। তাম পৃথিবীতে আজ মানবতা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, মুসলিম মিল্লা দাঁড়াইতে পারতেছে না। আমার ফিলিস্তিনের ভাইদেরকে মারি দুনিয়াতে আর নাই, মাটি আছে শুধু কোন রকম। নিউজে তো এটি বুয়া এডি দিয়া কিচ্ছু নেই, আর ভাই করে মারিয়ে গেছে, আর বাইরে নাই রে। আল্লাহ আমার ভাইদেরকে তুমি রক্ষা করো। যুবক তুমি কেন জানার দিকে যাচ্ছ? আল্লাহ যেখানে তোমাকে গ্যাসাং রেট অফার দিচ্ছে, বিয়েটা আমি পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আমার কষ্ট লাগে ভাই গান শরীফের কথা এগুলো শুনলে। রূপসাগরে ঝলকে মারিয়া, কোন রূপসাগর হয় তো দেই না। কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে হুন্ডা সালা হেতে তার তেলের টাঙ্কির মধ্যে এমনি থাপড় দেয়, একবার এসে ফিসের দনগা হাতেরে সার্কেল কলেজ যার থাপড় দেয়, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। নাউজুবিল্লাহ আমি পড়ি কেমন না, টাকা আর চা তো আমি খেয়েছি, নাউজুবিল্লাহ কোন টাকা আমার। জোরে গাও, গান চলবে, গান চলবে, তবে গানের ভাষা হতে হবে আল্লাহ এবং রাসূলের জন্য। হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। এ কি তোমার প্রেমেরই ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। এ কি তোমার ইমানের ধারা, মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা। চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে, হুরে ইন দিবেন তারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। প্রাণবন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। যুবক তোমরা আমার সাথে একমত তো? হ্যাঁ, জেনার শাস্তিটা কত ভয়াবহ ভাবে রব নির্ধারণ করেছে। আল্লাহ জাল্লা শানু বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জিনাকার ছেলে এবং মেয়েকে তোমরা 100 দোররা মারো। ওয়ালা তা'খুযকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের কারণে তারপরে মারিবার সময় চাইও মায়া দেখাইও না। তারপরে আল্লাহ জাল্লা শানু বলছেন, কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা পরকালের প্রতি বিশ্বাসী হও, আল্লাহর প্রতি বিশ্বাসী হও, যদি তোমরা মায়া করো ঈমান তোমাদের বরবাদ হয়ে যাবে। ও কোনো মায়া দেখাইতে পারতে না, আফসারিও যদি জিনা করে মারো। আর বিবাহিত নারী পুরুষ জিনা করলে শাস্তি কি? ওয়াশায়েখু ওয়াশায়েখাতু ইযা জানায়া ফারজুমুহুমা, যদি বিবাহিত নারী পুরুষ জিনা করে তাহলে তাদেরকে পাথরে পাথরে উড়াইয়া দাও। এমন পাথর মারবা উড়া লাইবা। এই আয়াতটা কোরআনে আসেনি কোন অন্দি? কোরআনে আইতেন নইটা তেলাওয়াত মনসুখ, হুকুম বাকি। এটা তেলাওয়াতে ফাইতেন ন, তবে এই আয়াতের হুকুম আছে। যারা জানা করছে, যদি আল্লাহর কোরআন, আল্লাহ যদি এই আল্লাহর কোরআনের আইন যদি থাকতো, তারা এই দুনিয়া থেকে শেষ। যারা জিনা করছেন মা বোনেরা ভাইয়েরা তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন। সাহাবায়ে কেরাম কেউ এই দুর্ঘটনা ঘটাইলে হুজুরের বলি দিত, হুজুর আমি তো জিনা করে গেলেছি। আর উপরে হদ কায়েম করেন, শাস্তি প্রয়োগ করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে কেঁদে প্রিয় সাহাবীকে এভাবে তারপরে এই সঙ্গে সার করে দিতেন, পাথর নিক্ষেপ করে উড়াইয়া দিত। সাহাবীরা জানতেন আখিরাতের আযাব কত ভয়াবহ, সেটার থেকে দুনিয়াতে আযাব নিয়ে মরে জান্নাত পাওয়াটাই ভালো, ঠিক কিনা? এখন আল্লাহ তাআলা শানু বলছেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, সূরা নূরের 3 নম্বর আয়াত। সূরাটার নামে হচ্ছে নূর।
প্রত্যেক যুবক যুবতীর এই সূরাটা তেলাওয়াত করা, স্টাডি করা, গবেষণা করা। ইউনিভার্সিটির আমার প্রিয় বোনেরা, আমার ভাইয়েরা, এই সূরাটা অন্তত পড়বেন। বেশি বড় ন, সম্ভবত 63টা আয়াত, 63টা বা 80টার মতো, এরকম আর কি আয়াত, বেশি না। ঠিকই আপনার জীবনটা নূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে বাড়াইটা হুজুর আনি এত মাল করতে দিয়ে দিবেন, ওয়াজ শুনবেন, এই ওয়াজে জাতি চেঞ্জ হইতো না। আমরা আওয়াজ দিতে আসি, মূল স্টাডি আপনারই করতে হইব, ঠিক কি না? এই যে 30 লাখ টাকা নষ্ট করলেন, আমরা শুধু একটু পথ দেখাইতেছি আর আঙ্গ পকেট ফুরাইয়ে লাভ হইতো না। আপনারই পড়তে হইব, দরকারও 2 মাস লাগক, 1 বছর লাগক। সূরা নূরটা তাফসীর সহকারে পড়েন। আল্লাহ আমার জাতিকে পড়ার তৌফিক দাও। পুরা সাতক্ষীলে 6 লাখ মানুষের ভিতরে 10 জন লোক কোরআন শরীফ পড়ছেন, জিজ্ঞান না নাই। পাবলিক বাদ দিতাম, হুজুরে করে জিজ্ঞান না, 10 গো হুজুরও তো কোরআন শরীফ তেলাওয়াত করে না। পৃথিবীটা আল্লাহ রাখবো কেমনে? লাভ নাই। কবরস্থান ওয়াজ করতেছি, কোন লাভ হইতো না। মায়ের সামনে হলো কিতা, মার মার, ওরা কথা করে মার, এ মায়ের আইস হাসির মতো কথা। মায়ের ভিতরে পড়ে যাচ্ছে, 3য় মহাবিশ্বযুদ্ধ তোর দরজায় চলিয়ে আইছে। তুই কিন্তু দেখোছেন না, আমার রাডার মেশিন আমি দেখতে পাচ্ছি। তোর চোখ আর আমার চোখ দেখতে সমান, কিন্তু পাওয়ার বেশ কম আছে। বিমানে যদি তুই ওড়াস, তুই দেখবি সামনের সিটের প্যাসেঞ্জার গেড়ির দিক, আর সামনের সিটও যিনি বইছে পাইলট, উনি সারা পৃথিবী দেখে। চোখ দনুকারও সমান, ড্রাইভারের আর প্যাসেঞ্জারের সমান, কিন্তু ওনার চোখে রাডার লাগানো, লেন্স লাগানো, সব যন্ত্রপাতি, উনি সারা পৃথিবী দেখে। আমাদের আলেমদের চোখে আল্লাহ লেন্স লাগা দিয়েছে এলমে মারেফতের। কাজী ইব্রাহিমের চোখ আর তোর চোখ কোনোদিনও সমান্য, উপাধ্যক্ষ ইসমাইল সাহেবের চোখ আর তোর চোখ কোনোদিনও সমান্য। তোরা তো আলেমের ঘরে টিটকেরি করেছ, হুজুরে কি জানে না। 2 দিন হরে যে কইস আমি স্কেলারটা ধরে তারা ছেড়িয়ে লাগে হাতে, 3 দিন হরে যে যেন কিস্তির টিয়া বার করে যে, আবারও 2 দিন দেরি করছ।